প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। দেখো, লগের ওপর আমরা নবম শ্রেণী এবং আরও উচ্চ ক্লাসের জন্য যে ক্লাস করাচ্ছি, তাতে করে অলরেডি আমরা 4টে ক্লাস তোমাদেরকে করিয়েছি। 3টে দেখো কনসেপ্টের ওপরে এবং একটা হচ্ছে প্রবলেম সলিউশন। তো আমরা আজকে আরও বেশ কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, আমরা প্রবলেমগুলো খুব সহজ সহজ কিছু প্রবলেম আছে, চিন্তা করার কিছু নেই। তো আমরা প্রথম প্রবলেমে যাচ্ছি। দেখো, আজকের প্রথম প্রবলেম রয়েছে লগ বেস 2, লগ অফ বেস 2, এগেন লগ অফ বেস 3, লগ অফ বেস 3 27 তার হোল কিউব। এইটা হচ্ছে আমাদের আজকের অঙ্ক। তো দেখো, আমরা এই অঙ্কটা কিভাবে সমাধানের দিকে প্রসিড করি। মাথায় রাখতে হবে সবগুলোর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনীর মধ্যে যেটা রয়েছে উইথিন দ্য ফার্স্ট ব্র্যাকেট। উইথিন দ্য ফার্স্ট ব্র্যাকেট আমাদের যেটা রয়েছে, দেখো আমরা সেটার দিকে লক্ষ্য করব। এবং আমরা প্রথমেই তোমাদেরকে বলেছি, দেখো আশা করি লগের প্রপার্টিগুলো তোমাদের মনে আছে, যে পাওয়ারে যেটা রয়েছে, যেটা মাথায় রয়েছে, সেটাকে হাতে আনতে হবে, অর্থাৎ কোএফিসিয়েন্টে আনতে হবে উইথ রেসপেক্ট টু বেস এ। তো সেটা লগের মাধ্যম দিয়েই আমরা আনতে পারি, মাথা থেকে একদম ডাইরেক্ট হাতে নিয়ে এলাম। দেখো হাতে, অর্থাৎ কোএফিসিয়েন্ট সহগে নিয়ে চলে এলাম। তাহলে এখানেও দেখো সেই জিনিসটা আমরা প্রথমেই করার চেষ্টা করব, যে 27 তার হোল কিউব রয়েছে। 27টা অলরেডি 3³ তার হোল কিউব। দেখো পাওয়ারে আমরা জানি গুণ হয়, অর্থাৎ 3⁹ হলো। তাহলে এই লাইনটা থেকে আমরা দেখো নেক্সট লাইনে প্রসিড করছি। বাকি যেমন ছিল অ্যাজ ইউজুয়াল রেখে দাও। আমরা শুধু লাস্টের ভিতরের যে অংশ আছে উইথিন দ্য ফার্স্ট ব্র্যাকেট, সেই পোর্শনটা 27 হোল টু দি পাওয়ার 3 দ্যাট ইজ ইকুয়াল টু 3⁹। নেক্সট আমরা এই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি। দেখো এই প্রপার্টিটা কাজে লাগালে পরে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে লগ 2 এগেন লগ 3। নেক্সট দেখো এই যে পাওয়ার রয়েছে 3-র যে ঘাতের সূচক 9 রয়েছে, সেই 9টাকে আমরা কোএফিসিয়েন্টে কনভার্ট করছি। অর্থাৎ 9টাকে আমরা যদি কোএফিসিয়েন্টে কনভার্ট করি তাহলে এখানে পড়ে থাকবে লগ 3 বেস 3। নেক্সট দেখো লগ 3 বেস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 1। আমরা দেখো অলরেডি একটা প্রপার্টি জানি, যদি বেস এবং এটা দুটোই যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, 1। অলরেডি আমরা এটা প্রুভ করেছি, দেখো উইথ লজিক। তাহলে এই অংশটার মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে নেক্সট লাইনে প্রসিড করে যাচ্ছি। আগের জিনিসগুলোকে অ্যাজ ইউজুয়াল রেখে দাও। নেক্সট হচ্ছে লগ 3। তাহলে এখানে এটার পরিবর্তে 1 আর 9টাকে দেখো আমরা লিখছি 3²। তাহলে উইথিন দ্য ফার্স্ট ব্র্যাকেট যে পোর্শনটা ছিল তার কাজ দেখো আমরা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট উইথিন দ্য সেকেন্ড ব্র্যাকেট আবার দেখো ওই প্রথম প্রপার্টিটাই আমরা কাজে লাগাচ্ছি। এই যে 3-এর ঘাতের সূচক রয়েছে 2, সেই 2টাকে আমরা সামনে আনতে চাইছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো 2টাকে যদি সামনে নিয়ে এসো তাহলে এখানে আবার পড়ে থাকলো লগ 3 বেস 3। তাহলে এই যে লগ 3 বেস 3 লগ এ বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু 1। তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা আর বলার কোনো প্রয়োজন নেই। তাহলে আলটিমেট হলো লগ 2 এগেন লগ 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পড়ে থাকলো শুধু 2 পড়ে থাকলো। দেখো তার কারণ 2 × 1 এ 2 হচ্ছে, তাহলে এখানে 2 পড়ে থাকলো উইথ রেসপেক্ট টু লগ 2। এগেন দেখো লগ এ বেস এ ইকুয়াল টু 1। তাহলে তোমরা বুঝতেই পারছো এখান থেকে আমরা পাচ্ছি 1 আর বেসটা রইল 2। এই অংশটা থেকে পাচ্ছি 1 অ্যান্ড বেস হচ্ছে 2 অ্যান্ড লগ 1 ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু থিওরিম, যে লগ 1 বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই প্রপার্টিটা যদি আমরা কাজে লাগাই তাহলে এখান থেকে লগ 1 বেস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো উই already solved this problem এবং we use the property log m whole to the power n base a that is equal to n log m base a and log a base a that is equal to 1. Only these two property helps to solve this problem. Now we proceed the second problem.
দ্যাট ইজ সেকেন্ড প্রবলেমটা একটু দেখে নিই আমরা। সেকেন্ড প্রবলেমটায় কী রয়েছে দেখো, সেকেন্ড প্রবলেমটায় রয়েছে সেকেন্ড প্রবলেম নাম্বার 6। আমরা এখানে পাচ্ছি 1/log xyz, xy হচ্ছে বেস, 1/log xyz, yz হচ্ছে বেস, 1/log xyz, zx হচ্ছে বেস, দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্রুভ করতে দিয়েছে আমাদেরকে। তো অঙ্কটার দিকে তাকিয়ে দেখে নাও আমরা কি প্রমাণ করতে চাইছি। এবারে লগ যখন আমরা করব, যখনই লগের কোনো প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব, উই অলওয়েজ ট্রাই টু কনভার্ট দ্য লগারিদম উইথ রেসপেক্ট টু দ্য সেম বেস। অর্থাৎ বেসটাকে যদি আমরা সেম রাখতে পারি তাহলে সমস্ত প্রপার্টির সূত্র আমরা ইউজ করতে পারবো। কিন্তু এখানে যদি আমরা তাকিয়ে দেখি সব ডিফারেন্ট বেস রয়েছে, তাহলে আমাদের বেসটাকে সেম করতে হবে। তো আমরা দেখো একটা প্রপার্টি 1/, রয়েছে, তো আমরা বলেছিলাম log b বেস এ, এটা 1/log a বেস b, অর্থাৎ a অ্যান্ড b এর মধ্যে পজিশনের ইন্টারচেঞ্জ হচ্ছে। বেসটা চলে যাচ্ছে এখানে আর বিটা চলে আসছে বেসে, তাহলে হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল। অর্থাৎ এই প্রপার্টিটা যদি আমরা এই অংশটাতে কাজে লাগাই, সেজন্য বুঝতে পারছো লগের যে প্রপার্টিগুলো আমরা খুব গুরুত্ব সহকারে তোমাদের সামনে ডিসকাস করেছি, সেইটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভাইটাল। আর অঙ্ক কিছুই ব্যাপার নয়, তুমি আরামসে করতে পারবে। তো ওইটাই দেখো আমরা LHSের জন্যে ওই সূত্রটাকে ব্যবহার করছি। তাহলে এই 1 যেটা রয়েছে সেটাকে আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই তাহলে কি হবে না, এই পোর্শনটা আমার চলে আসছে বেসে আর এইখানে চলে এলো আমার লগারিদমের অংশটাতে। নেক্সটটাতেও দেখো এই পোর্শনটা চলে আসছে আমার বেস আর yzটা ট্রান্সফার হয়ে গেল। থার্ডটাতেও দেখো xyz এইটা চলে আসছে আমার বেসে, zxটা এখানে চলে এলো। আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করছি। এবারে দেখো সেম বেস হয়ে গেছে, আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা সব প্রপার্টি ব্যবহার করতে পারি। তো এখানে কি আছে, লগারিদমের অ্যাডিশন। তো লগারিদমের অ্যাডিশনের কথা ভেবে নাও, log m প্লাস log n উইথ রেসপেক্ট টু বেস a, দ্যাট ইজ ইকুয়াল টু log mn বেস a। তাহলে কি যে লগারিদমের অ্যাডিশনের যে প্রপার্টি যদি আমরা ব্যবহার করি তাহলে log m প্লাস log n দ্যাট ইজ log mn। So here we can write log of xyz xy into yz into zx. So that is equal to log of xyz and this will be xyz whole square. And দেখো এগেন আমরা ওই প্রপার্টিটাকে ব্যবহার করছি log m to the power n base a, that is equal to n log m base a। যেটা মাথায় আছে তাকে আমরা হাতে নিয়ে চলে এসেছি, অর্থাৎ ঘাতটা পাওয়ারটাকে আমরা কোফিশিয়েন্ট অর্থাৎ সহগে কনভার্ট করেছি, কোফিশিয়েন্টে কনভার্ট করেছি। এখানেও তাহলে এই যে ঘাত রয়েছে সেটাকে আমরা দেখো কোফিশিয়েন্টে যদি কনভার্ট করে দিই তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে না, তোমার সেই পরিচিত মুখ লগের বেস যা আছে এখানেও তাই আছে। অর্থাৎ আবার ওই প্রপার্টিটা আমরা কাজে লাগাবো, লগ এ বেসে দ্যাট ইজ ইকুয়াল টু 1। সো xyz, এখানেও xyz দ্যাট ইজ ইকুয়াল টু 2 into 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এই দেখো RHS এ আমার 2 আছে, সো দিস উইল বি RHS অ্যান্ড দ্য প্রুফ ইজ কমপ্লিট। তাহলে অনলি আমরা এই প্রপার্টিটা আমার এখানে সবচাইতে ভাইটাল, যেটা দেখো আমরা ব্যবহার করেছি। সেই জন্যে অস্ত্র খুব শার্প থাকতে হবে। অস্ত্র যদি শার্প থাকে তার ইউজটা তুমি যদি প্রপার করতে পারো তাহলে যে কোনো যুদ্ধ তুমি জয়লাভ করতে পারবে, কোনো ব্যাপার নেই। নেক্সট আমরা দেখো আর একখানা অঙ্কের দিকে যাচ্ছি 7। যখনই তুমি টিক মেরে দিচ্ছ মানে তোমার উপরে একটা দায়বদ্ধতা চাপছে যে আমাকে অঙ্কটা করতে হবে। তো আমরা অলরেডি টিক মেরে দিয়েছি, তাই দেখো আমরা এবারে অঙ্কটাকে সলভ করার কথা চিন্তা ভাবনা করব, তোমরাই করবে। আমরা শুধুমাত্র প্রপার্টিগুলো যেন অ্যাকচুয়াল ব্যবহার করতে পারি। লেওয়া আছে দেখো log of a square by bc plus log of b square by ca plus log of c square by ab that is equal to 0 প্রুফ করতে দিয়েছে।
তো আমরা এলএইচএসটা নিয়ে আলোচনা করতে চাইছি। তো দেখো অলরেডি যেমন আমরা এখানে অ্যাডিশনের সূত্র আমরা ব্যবহার করেছিলাম, অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশন, লগারিদমের অ্যাডিশন, তো সেটা মাল্টিপ্লিকেশনে কনভার্ট করেছিল। তো ঠিক এইটাই রয়েছে, এটাকে যদি আমরা সাবট্রাকশন করি তাহলে এটা ডিভিশনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ লগ m/n হয়ে যাবে। অর্থাৎ এই অংশটার জায়গায় আমরা তখন ডিভিশনের রুলটাকে ফলো আপ করতে পারবো, অর্থাৎ লগ m/n। তো এখানে দেখো তাই দেওয়া আছে লগ m/n, বেস কিছু দেওয়া নেই। তো আমরা বলেছি কমন লগারিদমের সময়ে বেস যদি কিছু না দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নেবে বেস 10 আছে যদি কোনো প্রয়োজন হয়। তো আমার এখানে কোথাও বেস দেওয়া নেই, তো আমরা ধরে নিচ্ছি কিপ ইন মাইন্ড বেস কিন্তু 10 আছে। উইদাউট এনি বেস লগারিদমের মিনিংলেস, লগারিদমের কোনো মানে হয় না। তো এখানে বেস 10 আছে, তাই আমরা ওটা নিয়ে আর বেশি মাথা ঘামাচ্ছি না। তো এইটাকে আমরা দেখো আমরা m/n অর্থাৎ এই সাবট্রাকশনের যে রুলস আছে সেই রুলসটাতে আমরা ভেঙে দিচ্ছি। লগ a স্কোয়ার মাইনাস লগ bc প্লাস লগ অফ b স্কোয়ার মাইনাস লগ অফ ca প্লাস লগ অফ c স্কোয়ার মাইনাস লগ অফ ab। নেক্সট দেখো আমরা এই যে পাওয়ার রয়েছে সেটাকে সামনে নিয়ে আসছি। অলরেডি দেখো এই সূত্রটা আমার এখানে লেখাই আছে, প্রপার্টিটা যেটা ঘাতে আছে সেটাকে কোএফিসিয়েন্টে কনভার্ট করব। বারবার একই জিনিস আর বলার কোনো মানে হয় না। 2 log a মাইনাস দেখো প্রোডাক্টের সূত্র যেটা আমার আগে লেখা ছিল এখানে, প্রোডাক্টের সূত্র কত হবে না লগ বি মাইনাস লগ সি। নেক্সট এখান থেকে দেখো আবার এই পাওয়ারটাকে আমরা কোএফিসিয়েন্টে কনভার্ট করছি। 2 log b মাইনাস এখান থেকে হচ্ছে দেখো লগ সি মাইনাস লগ এ। এই পোর্শনটায় দেখো এটাও আমার পাওয়ারে রয়েছে, তাহলে 2 log c মাইনাস এখান থেকে পাচ্ছি লগ এ মাইনাস লগ বি। তোমাদের হয়তো মনে হচ্ছে স্যার এখানে দুটোই মাইনাস কী করে হয়ে গেল। আমাদের যেটা অ্যাডিশনের সূত্র ছিল লগ এম প্লাস লগ এন সমান ছিল লগ এম এন। এইটা ছিল আমার অস্ত্র। এই অস্ত্রটাতে কী ছিল এখানে প্লাস, এটা যদি প্রোডাক্ট হয় তাহলে এখানে প্লাস। তো এখানে তো প্রোডাক্টই আছে স্যার, কিন্তু এখানে মাইনাস কেন লিখলেন? মাথায় রাখো সামনে আমার মাইনাস রয়েছে, যেহেতু ব্যাপারটা ছিল এই ধরনের কেস, ঠিক আছে। আমরা বন্ধনীটাকে যেহেতু রিলিজ করে দিয়েছি, ওপেন করে দিয়েছি, তাই ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে গেছে। সেম জিনিস এখানেও হয়েছে, এখানেও হয়েছে। তো তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি এখান থেকে মাইনাস লগে, এখানে একটা মাইনাস লগে, দুখানা মাইনাস লগে, আর এই দেখো 2 log a। নেক্সট দেখো এটা মাইনাস লগ বি, আর এখানে একটা মাইনাস লগ বি, মাইনাস 2 log b, মাইনাস 2 log b প্লাস 2 log b সঙ্গে ক্যান্সেল করে দাও, আর মাইনাস লগ সি মাইনাস লগ সি মাইনাস 2 log c, এ দেখো প্লাস 2 log c সঙ্গে ক্যান্সেল করছি, অর্থাৎ 0। আমরা দেখো আমাদের জায়গায় পৌঁছে গেছি। আশা করি কোনো প্রবলেম নেই। আমরা দুখানা সূত্র এখানে ব্যবহার করেছি বেশি করে, সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে ঘাতের সূচক কোএফিসিয়েন্টে কনভার্ট করেছি, আর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এই দুটি সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। ফাইনালি আমরা অঙ্কটার দিকে যাচ্ছি। দেখো সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, খুব সহজ। এখানে আরও একখানা আমরা প্রবলেম দেখো নিয়ে এসেছি। যে কোনো অঙ্ককে অলওয়েজ মাথায় রাখো, অঙ্ক ভেরি সিম্পল। অঙ্কটাকে যদি তুমি তোমার মাথায় চাপিয়ে দাও তাহলে খুব মুশকিল আছে। অঙ্কটাকে মাথায় চাপিয়ে দিলে হবে না, ভেরি সিম্পল। আর একখানা অঙ্ক দেখো আমরা নিয়ে এসেছি, লগ এক্স বেস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেস হচ্ছে ওয়াই স্কোয়ার লগ জেড বেস হচ্ছে জেড স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1/8। তো আমরা আবার এলএইচএসের কথা ভাবছি। এখানেও দেখো অঙ্কটার দিকে খুব ভালো করে আমরা বলেছি, যখনই একটা যুদ্ধে নামবে আমার সৈন্য সামন্ত, শত্রুপক্ষের সৈন্য সামন্ত খুব ভালো করে অবজার্ভ করে নিতে হবে। তো এখানে কি আছে একবার দেখে নাও। যখন দেখছি তখন দেখছি এখানে কোনো অসুবিধা নেই, এখানে বেসে পাওয়ার রয়েছে। তো আমরা যা শিখিয়েছি তোমাদেরকে তাতে করে বেসে পাওয়ার কোথাও নেই। পাওয়ার কোথায় ছিল না, পাওয়ার ছিল দেখো এখানে। এখানে যদি পাওয়ার থাকে সেটাকে আমরা কোএফিসিয়েন্টে কনভার্ট করেছি, কিন্তু বেসে কোথাও পাওয়ারের কনসেপ্ট নেই। তাহলে তোমার প্রথম লক্ষ্য টার্গেট এখানে যে এটাকে কিভাবে বেস থেকে সরানো যায়, কি তাই তো?
বেস এই তোমার এইটাই ক্লু, কিন্তু যে কোনো অঙ্কতে যখনই মাথায় রাখবে যে আমি কি জানি, কি প্রপার্টি জানি, সেইগুলোকে এখানে অ্যাপ্লাই কিভাবে করব। তো যেহেতু বেসে আমার কোথাও ঘাতের ব্যাপার নেই, আমরা তোমাদেরকে শেখাইনি লগের ক্ষেত্রে, তাই আমাকে প্রথম কাজ হচ্ছে এটাকে বেস থেকে হটাতে হবে। তো বেস থেকে হটানোর তো একটাই সূত্র আমরা এখানে শিখেছি, দেখো এই যে এই সূত্র 1/, দেখো এটা বেস থেকে সরে গেছে, তাহলে এখানেও আমরা এটাকে লিখতে পারি 1/log of x²x। দেখো বেস আর এটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, প্লাস ইন্টু 1/log of y² ইন্টু 1/log of z²z। তাতে আমরা কি পেয়ে গেছি না, দেখো আবার এই সূত্রটা আমরা ব্যবহার করব। পাওয়ারে আছে, কোএফিসিয়েন্টে কনভার্ট করবো। এই যে 2টা পাওয়ারে আছে, তাহলে 2টাকে আমরা কোএফিসিয়েন্টে কনভার্ট করছি, log x বেস x ইন্টু এখানেও তাই দেখো log y বেস y, এখানেও তাই দেখো log of z বেস অফ z। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই x বেস সমান y বেস ও y, z বেস ও z। সো এই প্রপার্টিটা যদি আমরা কাজে লাগিয়ে দিই log a বেস a ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, দ্যাট ইজ 1/8। এইটাই দেখো আমাদের প্রুফ করতে দিয়েছিল, অর্থাৎ প্রুফ আমাদের কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আজকে আমরা যে 4টে প্রবলেম নিয়ে এসেছিলাম, সেই 4টে সহজ প্রবলেম তোমাদের সামনে দেখো হাজির করেছিলাম। তো সহজ, কিন্তু মাথায় রেখো ইম্পর্টেন্সই কোনো জায়গাতেই কম নয়, কিন্তু ইম্পর্টেন্সই ভীষণ ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো করালাম কিন্তু ভেরি সিম্পল, অর্থাৎ খুব ক্যাজুয়াল। আমার যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিগুলোর সদ্ব্যবহার করলে পরে অঙ্ক নিয়ে তোমার আর কোনো চাপ নেই। ওকে, ভালো থেকো।